মানে স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপের স্পিন এবং স্ক্রিপ্ট এই দুইটা কাজ দেখাবো। এই দুটা অনেক আগে বাট আছে, অবশ্যই যেভাবে করব আপনারা এইভাবে নিয়ম যদি কাজ করেন তাহলে কাজটা সবসময় চালু থাকবে, আর নিয়ম মেনে কাজ না করলে কাজটা আবার হয়ে যাবে। তো অবশ্যই আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক এভাবে কাজগুলো করবেন, ঠিক আছে। তো আসলে এখানে স্পিন এবং স্ক্রিপ্টে কাজগুলো করতে হলে আপনার কিন্তু ভিপিএন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে আমরা স্পিনে ক্লিক করলে বা স্ক্রিপ্টে ক্লিক করলে ভিপিএন চাইবে, এখানে বেচারা কিন্তু আপনি এই কাজে ঢুকতেও পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের প্রথম কাজটা হলো ভিপিএন কানেক্ট করতে হবে। এজন্য আমরা আপাতত অ্যাপটা এখান থেকে ক্লোজ করে দিব। অ্যাপটা ক্লোজ করার পরে আমরা একটা ভিপিএন, যে কোনো ভিপিএন, তবে এখানে আসলে একটা ভিপিএন দিয়ে অনেক সময় ঝামেলা হয়, জন্য আমি 3টা ভিপিএন রাখছি। দেখেন এখানে এই 3টা ভিপিএন আমি ইউজ করি, গো ভিপিএন, সুপার ভিপিএন এবং মালয়েশিয়া ভিপিএন। মালয়েশিয়া ভিপিএনের ভিতরে মানে এখানে কান্ট্রি আছে অনেকগুলো, আমি জাস্ট একটু দেখাই দিই, এটা একটু ভালো জিনিস। মালয়েশিয়া ভিপিএন দিয়ে ঢুকি, মানে এখানে ইউএস এর লোকেশন আছে ভিন্ন ভিন্ন লোকেশন, ঠিক আছে, এজন্য আসলে সুবিধা হয়। তো যাই হোক আপনারা যেটা ইচ্ছা করতে পারেন, এটা কোনো সমস্যা না। এখানে আপনারা দেখেন এখানে যদি কান্ট্রি সিলেক্ট করতে হলে, আচ্ছা এখানে একটা অ্যাড আসতেছে মেবি, তো এই অ্যাড আসলে উপরে ক্লিক করবেন, ক্লিক করে চলে যাবে। তো এরপর দেখেন এখানে কান্ট্রি আছে অনেক, দেখেন এখানে ক্লিক করার পরে এটা হলো কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আসলে অনেকগুলো কান্ট্রি আছে। তো এখান থেকে যে মালয়েশিয়া, তারপরে এখানে নিচের দিকে আসলে এখানে আরও অনেক কান্ট্রি আছে, অ্যাড আসতেছে। তো দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি, জাস্ট এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে যে ইউনাইটেড স্টেট মানে এটা হলো আমেরিকা। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমেরিকার অনেকগুলো লোকেশনের এখানে আছে, এখানে যে আলটন, বেস্টন, তারপরে এখানে মানে যেগুলো আমেরিকা, মিয়ামি মানে আমেরিকার নিউ ইয়র্ক, তারপরে লস অ্যাঞ্জেলেস, যা যা আছে মোটামুটি সবগুলোর এখানে আলাদাভাবে লোকেশন দেওয়া আছে। মানে এখানে একটা যদি অ্যাড না আসে তাহলে আপনি অন্যগুলো দিয়ে ট্রাই করতে পারেন, এটা হলো জিনিস, ঠিক আছে। আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট এখানে আমেরিকার যেগুলো নিউ ইয়র্ক, সবসময় আপনার নিউ ইয়র্ক দিয়ে কাজ করবেন। দেখেন নিচের দিকে আসলে এখানে নিউ ইয়র্ক পাবেন। আর এই যে সুপার ভিপিএন আর গো ভিপিএন এগুলো তো সিম্পল, এগুলো এই জন্য আমি ওটা দেখালাম না, ওগুলো তো আপনারা পারবেন। তো এখানে নিউ ইয়র্কের আমি জাস্ট যে 104 নাম্বারটা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আমাদের এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট হয়ে গেলে এখানে দেখেন লেখা আছে ট্যাপ টু কানেক্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা চাইলে কাজ করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই ভিপিএনটা কানেক্ট করবেন। মালয়েশিয়া ভিপিএনটা খুবই ভালো, মানে এখানে আসলে অনেকগুলো কান্ট্রি আছে, এখানে মালয়েশিয়া কান্ট্রি দিয়ে অনেক সময় কাজ করবেন, ঠিক আছে। মালয়েশিয়া কান্ট্রি থেকে অনেক ভালো অ্যাড আসে, তো এই জন্যগুলোতে এটা দেওয়া। তো এখন আমরা অ্যাপে ঢুকি, ঢোকার পরে এখানে আমরা কাজগুলো করব। কাজটা খুবই সিম্পল, আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমাদের স্পিন এবং স্কেটে 20টা করে কাজ দেওয়া আছে। যদি আমরা এখানে স্পিনের দিকে ক্লিক করি তাহলে আমরা স্পিন ভিতরে চলে আসবো। দেখেন এখানে আমাদের 20টা আপাতত কাজ দেওয়া আছে, মানে এটা আমি জাস্ট আপাতত দিচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন দেখবো যে আসলে আপনারা কাজ ভালোভাবে করতেছেন, রেভিনিউ আমরা ভালো পাচ্ছি, তখন কাজটা বাড়াই দেবো। তো এখানে আমাদের মোট 20টা কাজ দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করবো, এখানে আমাদের মূলত যখন 4টা স্পিন করা কমপ্লিট হবে, যখন 5 নাম্বার স্পিনে ক্লিক করব, 5 নাম্বার স্পিনে ক্লিক করার পরে যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে। এভাবে টোটাল মনে করেন যে প্রত্যেকবার মানে 4টা অ্যাড দেখা হলে 5 নাম্বার অ্যাডে ক্লিক করবেন, মানে লাইক 5 নাম্বার অ্যাডে ক্লিক করে ইনস্টল করবেন, 10 নাম্বার অ্যাড, 15 নাম্বার এবং 20 নাম্বার অ্যাড, এরকম প্রত্যেক 5টা অ্যাডে ক্লিক করার পরে মানে 4টা অ্যাড দেখার পরে 5 নাম্বার অ্যাডে ক্লিক করার পরে এভাবে আপনারা অ্যাপগুলো ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপটা ব্যবহার করতে হবে 2 মিনিট এবং ফোনে রাখতে হবে এবং পরের দিন আনইনস্টল করে দিলে হবে। এটা হলো নিয়ম, ঠিক আছে। এটা অবশ্যই মানতে হবে, না মানলে এই কাজটা আপনার করার দরকার নাই। যদি নিয়মটা মানতে পারেন তাহলে এই কাজটা করবেন, না হলে করার দরকার নাই, খালি খালি করে আপনার সময় নষ্ট, পেমেন্টও পাবেন না। তো যাই হোক আমি কাজটা দেখাচ্ছি। এখানে আমরা ফার্স্টে প্লেতে ক্লিক করব। আমরা এখন 20টা স্পিন কমপ্লিট করব। তো প্লেতে ক্লিক করার পরে এখানে আমাদের মেবি এখন একটা অ্যাড আসবে। আচ্ছা অ্যাড এখন এই যে চলে আসছে অলরেডি। তো অ্যাডটা আমরা দেখব, ঠিক আছে। Are you happy with how much money you make? Yeah, I am. It's been so easy lately. তো আমি সাউন্ডটা করে দিলাম। এই অ্যাডটা আপনারা দেখবেন। দেখেন এখানে এই অ্যাডটা চলতেছে, চলার পরে আপনি এখানে ক্লিক করবেন। সরি কোথায় গেল?
আচ্ছা একটা মেবি আমাদের শেষের দিকে, তো এখানে গুণ আইকন চলে আসছে এই পাশে, এখানে একটা ক্লিক করবেন উপরে দেখেন এখানে গুণ আইকনে ক্লিক করলে আমাদের কিন্তু এই কাজটা কিন্তু শেষ এবং 5 কয়েন পাইছে। এখানে কয়েনটা আমি বাড়াই দিব যদি আপনারা ভালোভাবে কাজ করেন। তো এখানে আমাদের আবার প্লেতে ক্লিক করবো, মানে এখানে আমাদের একটা শেষ করা। এখন আবার প্লেতে ক্লিক করব। আপনি এখান থেকে বের হয়ে আবার ঢুকতে পারেন, অথবা এখানে থাকলেও কিছুক্ষণ পরে প্লে অপশন চলে আসবে। তো এভাবে আমরা আবার প্লেতে ক্লিক করলাম এবং আমাদের এখানে আরও একটা অ্যাড আসতেছে। তো অ্যাড আসার পর দেখেন এখানে একটা গুণ আইকন চলে আসছে উপরে, এখানে ক্লিক করলে আমাদের এই অ্যাডটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে মোটা আমাদের এখানে 5টা অ্যাড দেখতে হবে, মানে এখানে আমরা এখন আসি, সরি এটা আমাদের মেবি এটা অ্যাডে ক্লিক লাগছিল। তো আমরা কয়েনটা কিন্তু এখন পেয়ে যাব, অলরেডি পেয়ে গেছি। তো এভাবে টোটাল আমরা যখন 15টা মানে 15 নাম্বার স্পিন আসবে তখন সেই স্পিনে ক্লিক করে আমাদের একটা অ্যাডে ক্লিক করতে হবে। দেখেন এখানে 18টা কিন্তু হয়ে গেছে, মানে 2টা হয়ে গেছে। তো আমি এভাবে করে আসতেছি। তো দেখেন বন্ধুরা আমাদের এখানে 16টা চলে আসছে। দেখেন 16টা আসা মানে আমাদের এখানে 4টা দেখা হয়ে গেছে। এখন 15 নাম্বার স্পিন। তো এখন আমরা স্পিনে ক্লিক করার পরে বা প্লেতে ক্লিক করার পরে যে অ্যাডটা আসবে সেই অ্যাডে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা আবার প্লেতে ক্লিক করলাম। তো সব সময় এরকম মানে 15 নাম্বার, 10 নাম্বার, 5 নাম্বার এবং 1 নাম্বার এরকম প্রত্যেক অ্যাডে ক্লিক করতে হবে। তো এটা লাইক আমাদের এখন অ্যাপ চলে আসছে। তো এখন আমাদের এই অ্যাপটায় ক্লিক করতে হবে। এখন অ্যাপটা আগে লোড হোক, সম্পূর্ণ লোড হওয়ার পরে মানে কোন সময় করবে সেটা আমি দেখাই দেবো। তো অ্যাপটা আগে দেখি, দেখার পরে দেখেন এই যে উপরে একটা আইকন আসছে, এখানে আপনারা এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে আর একটা অপশন চলে আসবে, এই যে আর একটা অপশন চলে আসবে দেখেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে গেট। এখন আমরা এই গেটে ক্লিক করব। গেটে ক্লিক করলে আমাদের এখানে অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবো, মানে গেটে ক্লিক করলে আমাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। তো এ সময় আসলে মানে অনেক সময় এই জায়গা ক্লিক করার আগে মানে আপনারা ভুলে অন্য জায়গায় ক্লিক করতে পারেন, বাট ক্লিক করলে সমস্যা নাই। বাট সব থেকে বেস্ট হবে মানে লাস্ট অপশনে এসে অ্যাডে ক্লিক করে প্লে স্টোরে চলে যাবেন। দেখেন প্লে স্টোরে ক্লিক করলাম, আমাদের প্লে স্টোরে নিয়ে আসছে। তো এভাবে আমরা প্লে স্টোরে আসবো, তারপর এখানে লেখা আছে ইনস্টল, আমরা অ্যাপটা ইনস্টল করব। ইনস্টল করা হলে আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন করে এটা একটা গেম একটা মেবি, ঠিক আছে। তো গেমটা আমরা জাস্ট 2 মিনিট খেলবো, খেললে শেষ আমাদের কাজ। তারপরে এই অ্যাপটা আপনারা ফোনে রেখে দিবেন। তো আরেকটা বিষয় কি দেখেন এখানে আমাদের এই অ্যাপটা খাইছে 99 মেগাবাইট, মানে অনেক। যারা বিশেষ করে এমবিতে কাজ করেন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এজন্য তারা কী করবেন, যখন দেখবেন যে এটা বড় সাইজের অ্যাপ তাহলে তখন আপনারা সেই অ্যাপটা ইনস্টল না করতে পারেন, চাইলে পরবর্তী মানে অন্য একটা অ্যাডে ক্লিক করে যেটা কম এমবি সেগুলো কাজ মানে ইনস্টল করবেন। মানে জিনিসটা আপনারা বুঝতে পারছেন না জানি না। দেখেন এখানে কিন্তু এমবি সাইজটা লেখা থাকে, মানে আপনি অ্যাডে ক্লিক করার পরে এখানে এমবি মানে কত এমবি খাইছে অ্যাপটা সেটা লেখা থাকে। তো লাইক আপনি 15 নম্বর একটা ক্লিক করলেন, ক্লিক করার পর দেখলেন যে এরকম বড় একটা অ্যাপ চলে আসছে বা বড় এমবির একটা অ্যাপ চলে আসছে, আপনি মোবাইল ডাটা ইউজার, সেক্ষেত্রে আপনি এই অ্যাডে ক্লিক করার দরকার নেই। মানে অ্যাডে ক্লিক করছেন ঠিক আছে, এই অ্যাপটা ইনস্টল করার দরকার নাই। আপনারা 14 নাম্বার অ্যাডে ক্লিক করবেন, সেখানে যে অ্যাপটা আসবে সেই অ্যাপে ক্লিক করবেন বা সেই অ্যাপটা ইনস্টল করবেন এরকম, ঠিক আছে। যদি মানে আপনার মনে হয় যে এরকম এমবি বেশি হয়ে যায়, তবে সব থেকে ভালো হবে মানে 15 নাম্বার অ্যাডে ক্লিক করবেন, 10 নাম্বার অ্যাডে ক্লিক করবেন, 5 নাম্বার এবং 1 নাম্বার, এটা সব থেকে বেস্ট। তো যদি এরকম কোনো ঝামেলা আমি একটা অপশন দিয়ে দিলাম, আপনারা এভাবে চাইলে করতে পারেন। তো যাই হোক আমাদের এখানে অ্যাপটা ইনস্টল প্রায় হয়ে গেছে। তো ইনস্টল হলে আমরা এটা প্লে করব। তো আমরা অ্যাপটা ইনস্টল করি এবং আমাদের এটা এখন ওপেন হচ্ছে মেবি। তো এখন দেখেন এরকম স্ক্যান করতেছে, বাট সব ফোনে এরকম স্ক্যান করে। আপনারা প্লেতে ক্লিক করবেন, আমার এখানে জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে আমাকে অ্যাপের ভিতরে নিয়ে যাবে। অ্যাপের ভিতরে নেওয়ার পর আমরা এখানে গেমটা খেলবো 2 মিনিট। তো এটা হলো নিয়ম, ঠিক আছে। অবশ্যই আপনারা নিয়মটা মেনে কাজ করবেন। আমি তো বললাম এখানে আপনাদের কয়েনটা বাড়াই দিব, আপনাদের ইনকামটা বাড়াই দিব, তবে সবাই নিয়মটা মেনে কাজ করবেন, তাহলে আমাদের জন্য ভালো, আপনাদেরও ভালো। তো দেখেন এখানে গেমটা প্লে হচ্ছে, এখানে একটু ওয়েট করবেন। দেখেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, মানে বিভিন্ন গেমে বিভিন্ন সিস্টেম। আর অনেক সময় এমনও অ্যাপ আসবে যেখানে হয়তো আপনার অ্যাকাউন্ট করতে হবে, তো আপনি সেখানে অ্যাকাউন্ট করবেন। মানে সোশ্যাল যেরকম অ্যাপ আছে না, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, এরকম অ্যাপও আসবে, ঠিক আছে। তো সেখানে আপনারা সেখানে অ্যাকাউন্ট করবেন,
এটা হলো কাজ। আর এই গেম থাকলে গেম খেলবেন। এখানে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করবেন। এবার আপনারা জাস্ট এখানে দেখেন একটা টাইম লোড হচ্ছে এখানে, মানে 100% হলেই আমাদের গেমটা মেবি শুরু হয়ে যাবে। তো আমি গেমটা খেলতেছি, দেখেন এভাবে আপনারা গেমটা খেলবেন। আসলে আমার ফোনটা একটু স্লো করতেছে, তো এরকম আপনারা দেখেন এখানে গেম খেলতেছে, আপনারা এভাবে জাস্ট গেমগুলো খেলবেন। তো এটা হলো সিস্টেম, ঠিক আছে। আপনারা জাস্ট এইভাবে গেমগুলো খেললে তাহলে হয়ে যাবে। গেম খেলে এবং পরবর্তী স্টেপে যাবেন। জাস্ট এভাবে মূলত আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের গেম খেলা শেষ হলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আর অ্যাপটা আপনার ফোনে অবশ্যই থাকবে, মানে আজকে সারাদিন রাখবেন। যখন আপনি আবার কালকে কাজ করবেন তখন আপনি কালকে কাজ করার আগে অ্যাপগুলো আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে আপনারা আবার কাজ করবেন। তো এটা হলো আমাদের কাজের নিয়ম। এখন এসকেট আছে একটা, সেটা আমি দেখা দিচ্ছি, মানে স্পিন এবং এসকেট এই দুইটা কাজের নিয়ম একই, ঠিক আছে। এবং আরেকটা আছে ম্যাথ কুইজ। ম্যাথ কুইজটা আপাতত অফ রাখছি। এই দুইটা পদ্ধতি করেন, তারপরে আমি সব কাজ দিব আস্তে আস্তে। তবে অবশ্যই নিয়মটা মেনে কাজ করবেন সবাই। তো দেখেন এরপর আছে এসকেট এটা। তো এখানে একই নিয়ম, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে জাস্ট এখানে আমরা একটা ঘষাঘষি করবো। জাস্ট এখানে একটু ঘষাঘষি করলে আমরা এখানে 7 কয়েন পাইছি এবং এখানে আমাদের অ্যাড আসবে, ঠিক আছে। দেখেন এখানে আমরা অ্যাড পেয়ে যাব। তো আবার যদি আর যদি না আসে তাহলে এখানে এসকেট এগেইন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা ঘষাঘষি করবেন, তাহলে এখানে অ্যাড পাবেন, ঠিক আছে। অনেক সময় মানে প্রথমবার অ্যাড আসতে নাও পারে, দুই একবার করবেন তাহলে অ্যাড চলে আসবে। তো আবার এখানে ক্লিক করলাম, তো এখন মেবি আসবে। তো যাই হোক, না আসলে সমস্যা নেই, আপনি আবার করবেন, ঠিক আছে। এটা তো বেশি ঝামেলা কিছু না, চলে আসছে অলরেডি। মানে একবার আসা শুরু হয়ে গেলে Are পরে you শুধু happy আসতেই with how থাকবে। much money you make? এটা হলো Yeah, I am. নিয়ম। It's been so easy তো lately. এখানে কিন্তু একই Easy সিস্টেম how? যেটা বললাম, I make এখানে all my money on this app চারটা called অ্যাড Free দেখার পরে Cash. Do 5 you wanna see নম্বর how অ্যাডে much I made ক্লিক last month? করবেন এবং Sure. অ্যাপটা ইনস্টল করবেন। এটা হলো Wow, নিয়ম। that তো much? যাই হোক গ্যাস, Free আশা করি cash. কাজটা It's বুঝতে free পারছেন। and you have a huge amount of games তো you can আর choose দেখাবো from. এমন কিছু নাই, আমি যেভাবে বললাম নিয়মটা সবাই মেনে কাজ করবেন, তাহলে আমাদের জন্য ভালো এবং আপনাদেরও ভালো। কারণ ইনকামটা আমাদেরও বাড়বে, আপনাদেরও বাড়বে। আর এই কাজটা কিন্তু খুব ইজি, দেখেন সময় কম লাগতেছে। বাট আর্টিকেলের কাজে সময় বেশি লাগে, বাট এই কাজে সময় কম লাগে, এজন্য এটা ভালো। তবে নিয়মটা মেনে কাজ করলে অবশ্যই থাকবে কাজটা, আর না করলে থাকবে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো। তো আজকে আপনাদের মাঝে আমি একটা অ্যাপ শেয়ার করব, যে অ্যাপে জাস্ট কাজ হলো একটা অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খুললে সঙ্গে সঙ্গে আপনি 500 কয়েন পেয়ে যাবেন। এটা অবশ্যই আমি আপনার স্টুডেন্ট জব অ্যাকাউন্টে কয়েনটা যোগ করে দেব। এবং একটা মজার বিষয় হলো কি, যে আপনি এই অ্যাপটা একবার ইনস্টল করে রাখবেন ফোনে, এবং যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটা লগ আউট করে আপনি চাইলে আবার অ্যাকাউন্ট করতে পারবেন। এভাবে চাইলে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। তবে বিষয় হলো কি, মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট করার জন্য আপনার ভিন্ন ভিন্ন নাম্বার লাগবে, মানে মোবাইল নাম্বার লাগবে। তো যত নাম্বার থাকবে আপনি ততগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। লাইক আপনার 10টা সিম আছে, 10টা নাম্বার আছে আপনার। তো অ্যাপটা মাত্র একবার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনি এই অ্যাপে মানে লগ আউট করে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন। একদম সিম্পল। তো আপনার যতগুলো সিম থাকবে ততগুলো আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। যদি আপনার 10টা সিম থাকে তাহলে আপনি প্রায় 5,000 কয়েন পেয়ে যাবেন এই অ্যাপে অ্যাকাউন্ট করে। যদি আপনার রিলেটিভ কারোর সিম থাকে বা বাড়ির পাশে কারোর সিম থাকে, তাদের সিম নিয়ে জাস্ট আপনি একটা কোড যাবে, মানে সেই সিমে জাস্ট একটা ওটিপি যাবে, সেই কোডটা বসালে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে। এবার চাইলে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন। তো যাই হোক, অ্যাপের লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন। তবে হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আমাকে ইনবক্সে SMS দিবেন, ঠিক আছে। মানে এখানে আসলে যে আপনি অ্যাকাউন্টটা করতেছেন এটা বোঝা সেরকম কোনো সিস্টেম নাই। বাট যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন তার আগে অবশ্যই আমাকে একটা SMS দিবেন যে ভাই আমি অ্যাকাউন্ট করতেছি। তারপরে আমি যখন পারমিশন দেবো যে অ্যাকাউন্ট করেন, তারপরে আপনি অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্ট করা হলে আমি সঙ্গে সঙ্গে আপনার স্টুডেন্ট জব অ্যাকাউন্টে কয়েনটা যোগ করে দিব। বাট আপনি নিজের ইচ্ছা মতন অ্যাকাউন্ট করলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছেন। যারাই অ্যাকাউন্ট করবেন না কেন তারা অবশ্যই আমার ইনবক্সে এসে টেলিগ্রাম বলেন, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, যেখানে পারেন
ইনবক্স থেকে SMS দিবেন যে ভাই আমি অ্যাকাউন্ট করব। তাহলে আমি যখন বলবো যে হ্যাঁ শুরু করেন, তখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন, খুলে তারপরে আমাকে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, দিলে হয়ে যাবে। তো যাই হোক, এবার আপনার অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে জাস্ট আমাকে আপনার স্টোন জব অ্যাপের জিমেলটা দেবেন, আমি কয়েন যোগ করে দেবো। তো খুবই সহজ, এজন্য সবাই করবেন কাজটা আশা করি। তো এখানে জাস্ট অ্যাকাউন্ট করতে হলে জাস্ট এই অ্যাপের উপর একটা ক্লিক করবেন, মানে প্রথমত অ্যাপটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এখানে অ্যাকাউন্টটা ক্লিক করবেন। তো এখানে একটা নাম্বার চাইবে, ঠিক আছে, মানে এখানে যে কোনো নাম্বার দিলে হবে। তো এখানে আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ফোনে যে কোন নাম্বার সেটা চেক করে দেখি। তো আমি চেক করছি, তবে এখানে নাম্বারটা দেওয়ার কথা দেখেন একটা জিনিস ফলো করবেন, এখানে কান্ট্রি না, আপনি যদি অন্য কান্ট্রির হন তাহলে এখানে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, মানে কান্ট্রি এখানে ক্লিক করলে কান্ট্রি হয়তো মেবি চলে আসবে অনেকগুলো। আচ্ছা, এখানে কান্ট্রি আসতেছে না। তো যাক, মনে সম্ভবত এখন মানে বাংলাদেশের জন্য সব মতো অ্যাভেলেবেল আছে, সেটা তো আসলে চেঞ্জ করে দেওয়ার কথা। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো যাই হোক, এখানে আপনার প্রথমে তো দেখেন +880 এই দেওয়া আছে, তারপর 1 থেকে শুরু করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করতেছি জাস্ট 19, তারপরে এটা হলো আমার নাম্বার। তো নাম্বার দেওয়া হলে জাস্ট এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে মোটামুটি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে প্রায়। তো এখানে আপনার একটা ওটিপি আসবে, মানে এই নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে। সেই কোডটা এখানে দিয়ে সাবমিট করতে হবে, বা ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। দেখেন এটা ওটিপি চলে আসছে 7177, এটা হলো আমার ওটিপি। তো এখানে 7177, তারপরে ভেরিফাই ওটিপি, এইটা ক্লিক করার পরে জাস্ট আর কয়েকটা স্টেপ আছে, সেটা আমাদের কমপ্লিট করতে হবে। তবে অবশ্যই অ্যাকাউন্ট করার সময় একটা রেফার কোড লাগে, ঠিক আছে, রেফার কোডটা না দিলে কিন্তু আপনি কয়েন পাবেন না। তো অবশ্যই রেফার কোড আমারটা ইউজ করতে হবে, ইউজ করলে আপনি কয়েনটা পাবেন। তো যাই হোক, এখন এখানে আপলোড এ প্রোফাইল ইমেজ, মানে এখানে যে কোনো একটা পিকচার আপলোড করতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্ট হবে না। মানে এখানে আপনার পিকচার হোক বা যে কোনো একটা পিকচার, ছবি তোলা বা যে কোনো কিছু হলে হবে, জাস্ট একটা ইমেজ হলে হচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেন প্রথম থেকে আমি একটা গেমের একটা লোগো দেওয়া আছে, সেটা আমি সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। তারপর এখানে নাম, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি লাইক এখানে একটা নাম দিলাম। তারপর এখানে একটা ইমেল আইডি, এখানে আপনি যে কোনো ইমেল দিতে পারেন। তো আমি একটা ইমেল দিচ্ছি। তারপর এখানে বার্থ, এখানে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থ দেওয়ার অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর দেখেন এখান থেকে আপনারা এই যে সাল, এটা চেঞ্জ করতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো সাল চলে আসে। তো আমরা আপনার যেটা সাল, জন্ম তারিখ সেটা দিবেন এখান থেকে, মানে এখানে যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা না, যে কোনোটা দিলে হবে, সমস্যা নেই। তো আমি জাস্ট এখান থেকে একটা দিয়ে দিলাম 1999, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যা আছে সেমভাবে করে তার এখানে ওকেতে ক্লিক করবো, এখানে একটু চেঞ্জ করে দেবেন, দিয়ে এটা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে জেন্ডার, এখানে একটা ক্লিক করবেন, জেন্ডারে ক্লিক করে একটা ফিল্ড নাম ইমেল দিয়ে দেবেন। তো আসলে যে কোনো কিছু দিলে হবে, এখানে যে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এমন কোনো কথা নাই। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার প্রফেশন, এখান থেকে যে কোনোটা ক্লিক করে দেবেন, ঠিক আছে, যা আসে মোটামুটি ক্লিক করে দেবেন, এটা কোনো সমস্যা নেই, এটা অত দেখার কিছু নেই, যা আসে দিয়ে দেবেন, এখানে একটা নাম দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানেও সেম সিস্টেম, এখানে আপনারা এই ডিভিশনে ক্লিক করে এখানে এটা দিয়ে দেবেন, মানে এখানে যা মন চায় তা দেবেন, কোনো সমস্যা নাই, এখানে আপনার পার্সোনাল তথ্য দেওয়া লাগবে না। তো এখানে দেখেন আমি ক্লিক করতেছি, ক্লিক করলে অটোমেটিক দিচ্ছে, সেখান থেকে এটা সিলেক্ট করতেছে, এখানে ওয়ার্ড নাম্বার এটা লিখতে হবে, এখানে 2 লিখে দিলাম। তারপর এখানে একটা ঠিকানা বলতেছে, তো এখানে মনে করেন যে একটা ঠিকানা দিয়ে দিলাম এটা। তারপর এখানে ভিলেজ, এটা মনে করেন যে জাস্ট একটা ভিলেজ দেবেন, আপনার যে কোনো একটা নাম আমি দিলাম, কোনো সমস্যা নেই। তারপর সাবমিটে ক্লিক করবেন, তারপর আবার সাবমিটে ক্লিক করবেন। তো আসলে খুবই সিম্পল, কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আপনার ইচ্ছা মতন করতে পারবেন। তবে অবশ্যই মেন বিষয় হলো রেফার কোডটা, এই রেফার কোডটা যদি আপনি না বসান তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করে লাভ নাই, কারণ কি রেফার কোড ছাড়া কিন্তু আমরা আপনাকে কয়েন দিব না। তো এখানে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার পরে এখানে লেখা আছে প্রসেসড, দেখেন এখানে আছে প্রসেস, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে কনফার্ম পেমেন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে টাকা পয়সা দেওয়া লাগবে না, জাস্ট এটা মানে অ্যাপের সিস্টেম। তো কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের নাম্বারটা দিতে হবে, দেখেন এখানে রেফার কোড দিতে হবে, দেখেন এখানে। তো এখানে ভুল হয়ে কিন্তু আপনি এখানে স্কিপে ক্লিক করবেন, স্কিপে ক্লিক করলে কিন্তু আপনি কয়েনটা পাবেন না। তো অবশ্যই আপনারা এটা ভালো করে দেখবেন। তারপর জাস্ট এখানে
এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে হবে, মানে এখানে ভিতরে ক্লিক করার পর এখানে একটা নাম্বার দেবেন। দেখেন এখানে 0 কিন্তু দেওয়া আছে, মানে 1 থেকে শুরু করে আমাদের নাম্বারগুলো দিতে হবে। তো এখানে যে নাম্বারটা দেবেন সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 1949472059, 01949472059, এইটা হলো আমার নাম্বার বা আমার রেফার কোড। এইটা সবাই ব্যবহার করবেন, এইটা বাদে অন্য কোনো নাম্বার ব্যবহার করলে আপনি কয়েনটা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। তো নাম্বারটা এখানে দেওয়ার পরে তারপর এখানে আছে সাবমিট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাজটা শেষ, মানে এতটুকু আপনার কাজ, এই আপনার কাজ শেষ। এরপরে আপনি অ্যাপের ভিতরে থাকবেন কি না থাকবেন সেটা আপনার ব্যাপার না। তবে এটা হলো সিস্টেম। এখন যদি আপনি আরও একটা অ্যাকাউন্ট করতে চান তাহলে কি করবেন, জাস্ট এখানে দেখেন একটা আইকন দেওয়া আছে, যে এই আইকনটা, এই যে 3টে ডট, এই আইকনটা, এখানে ক্লিক করার পর জাস্ট এখানে লেখা আছে লগ আউট। আপনি অ্যাকাউন্টটা ভুলেও কিন্তু ডিলিট করবেন না, ডিলিট করলে কিন্তু আপনার কয়েনটা পাবেন না। অ্যাকাউন্ট ডিলিট করবেন না, জাস্ট এখানে আছে লগ আউট, লগ আউটে ক্লিক করে আপনি লগ আউট হয়ে যাবেন। লগ আউট হয়ে এখানে ইয়েসে ক্লিক করবেন। লগ আউট হলে এখন আপনি এখানে আবার নতুন করে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন চাইলে আগের সিস্টেমে। আশা করি বুঝতে পারছেন। একদম সিম্পল প্রসেস, আপনি চাইলে যত ইচ্ছা অ্যাকাউন্ট করতে পারেন। তো অবশ্যই অ্যাকাউন্ট করার আগে আমাকে SMS দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।